আচ্ছা আচ্ছা, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। আমি বলছি আমার ক্লায়েন্ট না খুব বিপদে পড়েছে, একটা আর্জেন্ট ব্যাপার সামলাতে আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি জাস্ট যাবো, আসবো, ঠিক আছে? সে কি বিভান, কি বলছো বাবা? আশীর্বাদ ছেড়ে এখন তুমি উঠে যাবে? হ্যাঁ, আশীর্বাদটাই তো হলো না। না না, আমি বলছিলাম কি আগে আশীর্বাদটা শেষ হোক, তারপর না হয় যেও। আরে ততক্ষণে ও গ্রেপ্তার হয়ে যাবে। আমি ওই জন্যই বলছি জাস্ট 1 ঘন্টা আমাকে সময় দাও, তোমরা ততক্ষণে পায়েসটা রেডি করো, আমি জাস্ট যাবো আর আসবো। প্লিজ বাবু, প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সবাই। টাটা টাটা টাটা। কি হলো মীরা, তুমি খামোখা এত টেনশন করছো কেন? তুমি বুঝতে পারছো না জিপিএস, এই বিয়েতে কিন্তু একের পর এক বড় বাধা পড়ছে। এই দেখো রথের দিন এত বড় একটা কাণ্ড হলো। আজকে এইভাবে পায়েসের বাটি উল্টে পড়ে গেল, এগুলো ভালো লক্ষণ নয় গো জিপিএস। না মৃণাল, এগুলো সব, আরে এগুলো সব কাকতালীয় বিষয়, তুমি এইসব নিয়ে এত টেনশন করো না। সৌম্য একবার ঠান্ডা মাথায় ভালো করে ভেবে নে। আমাদের এভাবে ডিরেক্টলি পুলিশে কমপ্লেন করাটা কি ঠিক হচ্ছে তুই বল? আরে আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমি মানে দিশা সান্যাল শানুকে ব্ল্যাকমেল করবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আরে এসআরকে আপনি? অফিসার বলছিলাম যে আমার একজনের এগেনস্টে একটা কমপ্লেন রেজিস্টার করা আছে, নাম দিশা সান্যাল। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি বলুন। অফিসার, আমার ভাই সাগ্নিক কর্মকার, ওকে আর কি দিনের পর দিন দিশা সান্যাল বলে একটি মেয়ে ব্ল্যাকমেল করে টাকা আদায় করছে। আপনারা প্লিজ ইমিডিয়েটলি ওনাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। দেখুন, আপনার কাছে কি কোনো হুমকির চিঠি বা অডিও ভিডিও রেকর্ডিং আছে? কারণ প্রমাণ ছাড়া তো কোনো কমপ্লেন নেওয়া যাবে না। অফিসার, আমি আপনাকে সমস্ত এভিডেন্স এনে দেবো, ভিডিও যা চাইছেন আপনি সব এনে দেবো, কিন্তু এখন আপনি কমপ্লেনটা রেজিস্টার করুন, আদারওয়াইজ আমি কিন্তু অপর মহলে কথা বলতে বাধ্য হব। প্লিজ। ওকে ওকে ওকে, আমরা ব্যবস্থা করছি। এই কনস্টেবল, গাড়ি বার করো, বেরোবো। এখানেই তো আসতে বলেছিল, ব্যাগটা কোথায় রেখেছে কে জানে। ইয়েস, পেয়ে গেছি খাজানা। ইয়েস, ফাইনাল কালেকশন ডান। বিমান, আজ থেকে আই এম দ্য কিং। এত সহজে লোকটা পুরো টাকাটা দিয়ে দিল? পুরোটা দিয়েছে তো? দেখি একবার। সাগ্নিক কর্মকার, আমার সাথে বেইমানি করা, আমার সাথে বেইমানি, ওকে আমি শেষ করে দেবো আজকে। কি ভেবেছিলিস যত খুশি আমাকে ব্ল্যাকমেল করবি আমি তোকে ধরতে পারবো না? দিনের পর দিন একটা বাচ্চার নাম নিয়ে তুই মানুষকে ঠকাবি, কোটি কোটি টাকা দিয়ে তুই বড় লোক হবি। এত সস্তা নয় সবকিছু। কি করে প্রমাণ করবেন পুলিশের কাছে যে আমি আপনাকে ব্ল্যাকমেল করছিলাম? হ্যাঁ, প্রুফ দেখতে চাইছিস তো তুই? এই দেখ, এবার এই ভিডিওটা পুলিশকেও দেখাবোই, দিশাকেও দেখাবো। তোর এই ভালো মানুষের মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে দেবো আমি। সাগ্নিক কর্মকার, ছেড়ে দিন আমাকে। আমি বললে কিন্তু আপনিও শাস্তি পাবেন। এতদিন ধরে চলিয়ার ব্যাপারে, দুবরাইয়ের ব্যাপারে আমাদের ব্ল্যাকমেল করে অনেক টাকা নিয়েছিস তুই। এবার আমি দিশাকে সব কিছু বলবো, এই ভিডিওটা দিশাকে দেখাবো। পুলিশ তোকে লকআপে নিয়ে গিয়ে ধরবে, দেখবো তখন তোকে কোন লয়ার বাঁচায়। আমাকে ফাঁসানো এত সহজ নয় সাগ্নিক কর্মকার। আমার
আমার খেলা ভেস্তে দেওয়ার আগে আমি তোমার খেলা শেষ করে দেব। শোনো না, বলছি সেই ছেলেটা কখন বেরিয়েছে? ওনা বললো যে তাড়াতাড়ি চলে আসবে, 8টা বাজতে চায় গো। হ্যাঁ তাই তো। দিশা, দিশা ওকে ফোন করছিস? হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে চলে আসবে বললো, কই এখনো তো এলো না। না, ফোন করলাম, ফোন অফ আছে ওর। সে কি রে, ফোন বন্ধ? কিন্তু আমাদের সামনেই ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বললো না। আচ্ছা দিশা, তোর কোনো আইডিয়া আছে মানে ও কোথায় যেতে পারে? আমরা তাহলে সেভাবে খোঁজ নেব। না, আমাকে তো কিছু বলেও যায় না, আমি কি করে জানবো? আচ্ছা, কোনোভাবে কি এক ছেলের মাকে বিয়ে করতে হবে বলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে গেছে? এসব কি যাতা বলছেন আপনি? আরে তুই জানিস না দিশা, প্রথমে এসব ছেলেরা বিয়ের প্রতিশ্রুতি দেয়, তারপর ভুল বুঝতে পেরে পালিয়ে যায়। ছি ছি দিদি, এভাবে বলবেন না। আমাদের ভিভান একদম এরকম ছেলে নয়, খুব খুব ভালো ছেলে। ফ্রেন্ড কি সত্যি আসবে না জিপিএস? আসবে গুবলাই, চলে আসবে। তুমি আমার সাথে এসো। নিয়ে যাবে। এই স্কাউন্ডারটা এখনো হাল ছাড়েনি। একে কিছুতেই দিশার কাছে পৌঁছতে দেওয়া যাবে না। এত মার খেয়েও তোর শান্তি হয়নি? আজ আমি তোকে শেষ করে দেব। আমাকে শেষ করা এত সহজ নয় সাগ্নিক কর্মকার। বেকার ছুটে কোনো কাজ নেই। একেই বলে উচিত শিক্ষা।